আজকে নিজের ছোট ভাই নাহিদের বিয়ে দিতে এসে নিজেই বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরল আসিফ। আসিফ কলেজের টিচার হিসেবে জব করে। ভেবেছিল ভালো একটা মেয়ে দেখে আগে নিজের ছোট ভাইয়ের বিয়েটা দিয়ে পরে আস্তে ধীরে নিজে বিয়ে করবে। কিন্তু বিয়ের দিন সব আত্মীয় স্বজন সহ নাহিদও বলল যে আগে আসিফ বিয়ে না করলে নাকি নাহিদ বিয়ে করবে না। অবশেষে তাই বাধ্য হয়ে নাহিদের বউয়ের ছোট বোন মিনাকেই বিয়ে করে নিল আসিফ। একই বিয়ের আসরে দুই ভাইয়ের বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে বাসর ঘরের দরজাটা বেশ জোরে সোরে খুলে ভেতরে ঢুকলো আসিফ। মিনা তখন মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ খাটে বসে আছে। আসিফ মিনার কাছে আসলো। তারপর মিনার ঘোমটাটা খুলে মিনার মুখটা নিজের মুখের দিকে ঘোরালো। আসিফের চোখে চোখ পড়তেই মিনা চমকে উঠল। মিনা অবাক হয়ে আসিফকে জিজ্ঞেস করল, স্যার আপনি? স্যার মানে? কে তোমার স্যার? আপনি তো আমাদের কলেজের পদার্থবিজ্ঞানের টিচার আসিফ স্যার, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কে? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি একদিন আপনাকে ডেকে জিজ্ঞেস করেছিলাম আপনি প্রাইভেট পড়ান কিনা। তখন আপনি বললেন যে আপনার ব্যাচে আর জায়গা নেই, তাই আপনি পড়াতে পারবেন না। এরকম কথা তো আমি প্রায় অনেকজনকেই বলি। দিনে প্রায় 10 থেকে 12 জন আমাকে প্রাইভেটের কথা জিজ্ঞেস করে। আর আমি অনেকজনকেই বলি আমার ব্যাচে জায়গা নেই। স্পেসিফিক্যালি তোমাকে মনে রাখবো কিভাবে? তবুও তো আমাকে মনে রাখা আপনার উচিত ছিল। কিসের জন্য উচিত ছিল? আমি তখন আপনার বউ। তখন তো আর বউ ছিলে না, তাই না? আজকের আগে আমি জানতামও না যে তোমার সাথে আমার বিয়েটা হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমিও জানতাম না যে আপনার সাথে আমার বিয়ে হবে। না জানাটাই স্বাভাবিক। যদি নাহিদ জেদ না ধরতো তাহলে আমি কিছুতেই এত কম বয়সী মেয়েকে বিয়ে করতাম না। আমাকে কম বয়সী বলবেন না স্যার, আমার বয়স কিন্তু 19। হ্যাঁ, সেটা তো কথার ধরন শুনেই বোঝা যাচ্ছে। এই বয়সে মেয়েদের কথা বলার ধরনটাই পাল্টে যায়। আরে আপনি তো বড্ড আনরোম্যান্টিক। কলেজে আপনাকে দেখে হট মনে হয়েছিল। তো এখন কি আর হট লাগছে না? হট তো লাগছে, কিন্তু রোমান্টিক লাগছে না। কেন? আমার কোন কথায় তোমার এমন মনে হলো? আপনার কথাবার্তাতেই আনরোম্যান্টিকতা প্রকাশ পাচ্ছে, কি বিরক্তিকর। চুপ করো মিনা। এখন বলো আমি কি ঘুমিয়ে যাব কি না? কি বললেন? ঘুমিয়ে যাবেন মানে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমরা বাসর ঘরে আছি, আর আপনি এখন ঘুমানোর কথা বলছেন। তো আর কি করব বলো? তুমি তো কথা বলেই সময় পার করছো। শুধু শুধু বকবক শোনার চেয়ে আমি ঘুমিয়ে যাই। সম্পর্কে আপনি আমার টিচার হন ঠিকই, কিন্তু এখন যদি ঘুমান তাহলে একদম মেরে নাক ভেঙে দিব। তাহলে এখন আমার করণীয় কি? আমাকে আদর করা। বলেই মিনা আসিফের দিকে কিছুটা এগিয়ে গেল। আসিফও মিনার দিকে ঘুরল। তারপর ওরা একে অপরকে কিস করলো। কিস করার সময় যদিও আসিফের অনেকটা সংকোচবোধ কাজ করছিল, কিন্তু মিনা যেভাবে ওকে এক নিমিষে নিজের বলে মেনে নিয়েছে, এটা দেখে আর সংকোচ কাজ করেনি আসিফের। তারপর আসিফ যখন আস্তে আস্তে মিনার পিঠে হাত বলতে লাগলো তখন মিনা থেকে থেকে কেঁপে উঠছিল। আসিফ মিনার পেটে পিঠে হাত বুলিয়ে নিল। তারপর মিনার পুরো শরীরে নিজের উষ্ণ ঠোঁটের পরশ ছুঁয়ে দিল। আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। ভোরে 5টার দিকে মিনার আগেই আসিফের ঘুম ভাঙল, কারণ রোজ 5টায় ঘুম থেকে ওঠা আসিফের অভ্যাস। আসিফ ঘুম থেকে উঠে খেয়াল করল ওর বৃহৎ বাহুপৃষ্ঠে মিনা তার ছোট্ট শরীরটাকে গুছিয়ে নিয়ে শুয়ে আছে। আসিফ প্রথমে মিনার কপালে মাথায় হাত বুলিয়ে দিল। এতে মিনা একটু নড়েচড়ে উঠল। তারপর আসিফ মিনার কপালে একটা লম্বা চুমু খেয়ে মিনাকে ডাকতে শুরু করলো। মিনা, এই মিনা, এই যে পিচ্চি ম্যাডাম। কি হয়েছেটা কি? ও মাগো, এত রাগ দেখায় কেন? উঠতে হবে না নাকি? কয়টা বাজে? 5টার ওপরে বাজে। ওঠো এখন। আপনি জানেন, যখন আমাকে বলা হলো যে পাত্রের বড় ভাইকে বিয়ে করতে হবে, তখন আমি দুম করে রাজি হয়ে গেছিলাম।
কেন রাজি হয়েছিলাম জানেন? আমি কিভাবে জানবো? বাপের বাড়িতে তো আর শান্তি মতো ঘুমাতে পারি না, ভেবেছিলাম শ্বশুর বাড়ি এসে অন্তত পক্ষে আরামে ঘুমাতে পারবো। ওহ আচ্ছা, তাই নাকি? হ্যাঁ তাই। এখন আপনার উঠে যাওয়ার হলে উঠে যান, আর নয়তো আমার সাথে শুয়ে থাকুন। আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। মিনা, এত কথা আমি পছন্দ করি না। আর এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নয়, আমি 4 ওয়াক্ত পড়বো। ফজর বাদে সব নামাজ পড়বো। আপনি যান। বাত্তামিজ মেয়ে, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করব না। সোজা কোলে করে গোসলখানায় নিয়ে গিয়ে গায়ে পানি ঢেলে দিব। এই কথা বলেই মিনাকে কোলে তুলে নিল আসিফ। আসিফ কোলে নেওয়াতে মিনা পিচ্ছি বাচ্চাদের মতো চিৎকার করতে লাগলো আর আসিফকে বারবার ধাক্কা দিতে লাগলো। আসিফের বুকে মিনা বারবার কিল ঘুষি মারছিল, কিন্তু আসিফ এসবে পাত্তা না দিয়ে মিনাকে কোলে করে নিয়ে গেল ওয়াশরুমে। তারপর যখন আসিফ মিনাকে নিয়ে ওয়াশরুমের ফ্লোরে নামিয়ে দিল, তখন মিনা আরও জোরে জোরে বাচ্চাদের মতো চিৎকার করতে লাগলো। তখন আসিফ হাত দিয়ে মিনার মুখটা প্রথমে চেপে ধরলো, তারপর মিনাকে বলল, তুমি কি চুপ করবে নাকি আমি অন্য উপায়ে চুপ করাবো? কিন্তু মিনা আসিফের কথায় কোনো পাত্তা দিল না, উল্টো আরও জোরে জোরে নড়াচড়া শুরু করলো আর বারবার বাথরুম থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো। এজন্য আসিফ মিনার ঠোঁট থেকে হাত সরিয়ে জোরে সোরে মিনার ঠোঁটে একটা কামড় বসালো। এতে মিনা কিছুটা থমকে গেল। মিনার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে মিনা ঠোঁটে বেশ ব্যথা পেয়েছে। আসিফ মিনাকে চুপ থাকতে দেখে ওর ঠোঁট দুটো ছেড়ে দিল। ঠোঁটে ব্যথা পেয়ে মিনা ছলছল চোখ নিয়ে একদম চুপ করে রইল। এই সুযোগে আসিফ আগে মগ ভর্তি পানি মিনার মাথায় ঢেলে দিল। তারপর মিনা যখন ঠান্ডায় জবুথুবু হয়ে গেল, তখন আসিফই ওকে গোসল করিয়ে দিল। তারপর মিনাকে গোসল করানো শেষে মিনার গায়ে টাওয়াল জড়িয়ে দিয়ে ওকে আবারও কোলে তুলে রুমে নিয়ে খাটের ওপর বসিয়ে দিয়ে আসলো আসিফ। তারপর নিজেও গেল গোসল করতে। আসিফ গোসল করে এসে দেখে মিনাকে আসিফ ঠিক যেভাবে বিছানার ওপর বসিয়ে দিয়ে গেছিল, মিনা এখনও ঠিক সেভাবেই বসে আছে। এটা দেখে এবার আসিফের বেশ রাগ উঠে গেল। আসিফ একটু শক্ত গলায় ওনাকে বলল, কি ব্যাপার মিনা, কতক্ষণ লাগে তোমার? গোসল তো করিয়েই দিয়ে গেছি, তো এখন কাপড় পরে নাও। ঠান্ডার মধ্যে মানুষ কতক্ষণ এভাবে বসে থাকে? আমার ঠান্ডা লাগা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার কাজ আপনি করুন। আর একটা বাড়তি কথাও আমি শুনতে চাই না মিনা, এখনই ওঠো আর কাপড় পরো। জাস্ট 2 মিনিটের মধ্যে কাপড় পরবে। আমি কারোর কথা শুনতে বাধ্য নই, আপনি বললেই আমি পড়ে নিব। চুপ, একদম চুপ। যা বলেছি তাই করো। এবার আমার রাগ উঠে গেলে কিন্তু কপালে শনি আছে তোমার। তুমি খুব ভালো করে জানো আমি কতটা রাগী টিচার। এবার আসিফের ধমকে মিনা একদম চুপ হয়ে গেল। আসিফ যে হুট করে এত রেগে যাবে মিনা ভাবতে পারেনি, যদিও মিনা অনেক আগে থেকেই জানে যে আসিফ যথেষ্ট রাগী একজন টিচার। তারপর মিনা চুপচাপ একটা শাড়ি বের করে ওয়াশরুমে গিয়ে সেই শাড়িটা পরে বের হয়ে এলো। তারপর আসিফের সাথে একসাথে নামাজ পড়ল। নামাজ শেষে আসিফ জগিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন মিনা আসিফকে বলল, কোথায় যাচ্ছেন? পোশাক আশাক দেখে বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? না মানে কালকেই তো আমাদের বিয়ে হলো, আর আপনি আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছেন জগিংয়ে, বিষয়টা কেমন দেখাবে না? বিয়ের সাথে জগিংয়ের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। এখন যদি আমি আপনাকে বলি যে আমার আপনার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে, তাহলে কি আপনি আমার কথা রাখবেন? একটা মাত্র বউ আমার, আর বউ যদি এভাবে রিকোয়েস্ট করে তাহলে তো রাখতেই হবে। আপনি এখন আমাকে ঘরে একা রেখে যাবেন না প্লিজ। আই ওয়ান্ট টু স্পেন্ড মোর টাইম উইথ ইউ। জি আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না আমি। তো এখন কি করতে হবে আমায়? বেশি কিছু না, আপনি শুধু শুয়ে থাকবেন, আর আমিও আপনার বুকে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকবো। ব্যাস এটুকুই? মাঝে মাঝে আবার আপনাকে কিসও করতে পারি। পাগলি মেয়ে,
আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি জগিং স্যুটটা খুলে নেই। তারপর আসিফ জগিং স্যুটটা খুলে সোজা গিয়ে খাটে শুয়ে পড়ল। তারপর মিনাকে নিজের কাছে ডাকলো। আসিফ এভাবে ডাকছে দেখে মিনাও গলে গেল। কিছুক্ষণ আগে যে আসিফ মিনাকে এত বকাবকি করলো সেটা মিনার মনে থাকলো না। মিনা সোজা গিয়ে আসিফের বুকে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর্যন্ত মিনা আসিফের বুকে শুয়ে শুয়ে আসিফের বুকের লোম ধরে টানছিল। তারপর মিনা আর আসিফ অনেকক্ষণ পর্যন্ত একে অপরের বিষয়ে গল্প করতে লাগলো। যদিও ওদের বিয়েটা অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু ওদের মধ্যে বন্ডিংটা খুব ভালোই গড়ে উঠল। তারপর মিনা আসিফকে বলল, আচ্ছা, তখন আপনি হুট করে আমার উপর এত রেগে গেলেন কেন? আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না, আর যদি আমার কথার উপরে কেউ জেদ দেখায় তাহলে সেটা তো আরও ভালো লাগে না। কিন্তু এখন তো ভালো লাগতে হবে, কারণ আপনি জানেন যে আপনি একটা পিচ্চি বউ পেয়েছেন, আর পিচ্চিরা তো জেদ ধরেই, তাই না? হ্যাঁ জানি, কিন্তু আমার বউকে কিভাবে পিচ্চি থেকে ম্যাচুয়ার বানাতে হয় সেটাও আমি জানি। তাই না? আচ্ছা, কিভাবে বানাতে হয় ম্যাচিওর বলুন তো? বউকে বেশি বেশি আদর করে। এখন দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই কথা বলেই আসিফ মিনার ঠোঁটে অনবরত কিস করতে লাগলো আর মিনার পেটে কাতুকুতু দিতে লাগলো। এদিকে মিনা জোরে জোরে হাসতে লাগলো। এভাবে ওদের সকালটা খুব ভালোই কাটলো। সকালে 7টার দিকে ওরা দুজন ঘর থেকে বেরিয়ে বাড়ি গিয়ে সবার সাথে বসলো। তখন সবাই চা খাচ্ছিল। আসিফের ভাই নাহিদ আর ওর বউ সবার সাথে বসে চা খাচ্ছিল। সবাই বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। এভাবে ওদের বেশ কিছুদিন পার হয়ে গেল। আস্তে আস্তে আসিফের ছুটিও শেষ হয়ে গেল। আজকে আসিফের জয়েন করার ডেট। আজকে ওকে আবারও চাকরিতে জয়েন করতে হবে। সকাল সকাল আসিফ উঠে রেডি হচ্ছিল কলেজে যাওয়ার জন্য, কিন্তু মিনা এদিকে ওর শাশুড়ির সাথে রান্নাঘরে বসে আছে। মিনারও যে কলেজে যেতে হবে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। মিনার কলেজের প্রতি এমন উদাসীনতা দেখে আসিফ মিনাকে ডাক দিল। মিনা এসেই আসিফকে তাড়াহুড়ো দেখাতে লাগলো। কি হচ্ছে, কি হচ্ছে, এত হাঁকডাক কিসের? আমি কাজ করছি, আপনি জানেন না? এখন এই সময় তোমার কিসের কাজ? কিসের কাজ মানে? আজকে আপনি বের হবেন না? সবাই তো বের হবে নিজেদের কাজে, তো আমাকে কি রান্না বান্না করতে হবে না? সে কাজের জন্য বউ আছে, এদিকে মাও আছে বুয়াকে হেল্প করে দেওয়ার জন্য। তাছাড়া তোমার বড় বোনেরও তো নাহিদের সাথে বিয়ে হয়েছে, তাই তোমার বোনও এই বাড়ির বউ। মা আর তোমার বোন মিলে বুয়াকে হেল্প করবে, তোমাকে রান্না করতে হবে না। তাহলে তো ভালোই, আমি এসে শুয়ে ঘুমিয়ে যাই। এখন কি তোমার ঘুমানোর সময়? না তো, ঠিক বলেছেন, এখন তো আমার ঘুমানোর সময় না। তাহলে কিসের সময় বলো তো শুনি? রান্না করার সময়। আবার কিসের? শত হলেও আমি তো এ বাড়ির বড় বউ, না কি? বাদর মেয়ে, আজকে থেকে তুমি কলেজে যাবে। 10 মিনিটের মধ্যে কলেজের জন্য রেডি হবে। রেডি হয়ে বাইরে এসো খাওয়ার জন্য। আর একটা কথা আমি শুনতে চাই না। কিন্তু আমি তো... বলেছি না, আর একটা কথাও না। কোনো কথা নেই, রেডি হও। মিনা আর কোনো কথা না বলে রেডি হতে গেল। এদিকে আসিফ রেডি হয়ে বাইরে বের হলো খাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর মিনা আসলো। তারপর মিনা আর আসিফ একসাথে খাওয়া দাওয়া করলো। আসিফ বাসার সবাইকে বলে দিল যে সকালবেলা খাবার বানানোর কাজটা যেন সবাই মিলে করে নেয়। সকালবেলা কোনো কাজে মিনা কাউকে হেল্প করতে পারবে না, কারণ আজকে থেকে মিনা প্রতিদিন কলেজে যাবে। সবাই এই কথা শুনে খুশিই হলো, কিন্তু মিনা একদমই খুশি না। মিনা ভেবেছিল বিয়ের পর আর পড়াশোনা করবে না, কিন্তু এরকম টিচার মার্কা জামাই পাবে সেটা কি আর জানতো? অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আসিফের বাইকের পেছনে গিয়ে উঠল মিনা। আসিফ মিনাকে নিয়ে একই বাইকে করে কলেজে ঢুকলো। ওদের দুজনকে একসাথে দেখে অনেকেই তো অবাক হয়ে গেল। অবশ্য আসিফ ওর ফেসবুক প্রোফাইলে বিয়ের ছবি আপলোড করেছিল, কিন্তু সেখানে মিনার ফেসটা দেখা যায় না বলে কেউ ভাবতে পারেনি যে মিনার সাথে আসিফের বিয়ে হয়েছে।
তারপর আসিফ কলেজে ঢুকে মিনাকে ক্লাসে যেতে বলল আর নিজে চলে গেল স্টাফ রুমে। স্টাফ রুমে যাওয়ার পর অনেকেই আসিফকে জিজ্ঞেস করতে লাগলো যে মিনার সাথে আসিফ একই বাইকে কেন এসেছে। ওদিকে মিনারও একই অবস্থা। মিনাকেও সবাই এই একই প্রশ্ন করে পাগল করে দিচ্ছে যে মিনা কেন আসিফ স্যারের সাথে বাইকে করে আসলো। তারপর সবাই যখন ওদের বিয়ের কথাটা জানতে পারলো সবাই খুবই অবাক হলো। সেদিন যখন আসিফ মিনার ক্লাসে পদার্থবিজ্ঞান ক্লাস করতে আসলো তখন সবাই একবার মিনার দিকে আরেকবার আসিফের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে লাগলো। এসব দেখে এক পর্যায়ে আসিফ খুবই বিরক্ত হয়ে সবার ওপর চিৎকার করে উঠল, সবাই চুপ! কি হচ্ছেটা কি শুনি? আমার দিকে তাকিয়ে তাকিয়ে সবাই এমন হাসছো কেন? তাছাড়া মিনার দিকেই বা সবাই এভাবে তাকাচ্ছ কেন? মিনার সাথে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? আশা করি এটা সবাই জানো। এটা নিয়ে এত আগ্রহ কেন সবার? মানছি যে আমি মিনার টিচার হই আর মিনা আমার স্টুডেন্ট, তাতে হয়েছেটা কি শুনি? জীবনে আর কখনো টিচার স্টুডেন্টের বিয়ে দেখোনি নাকি? আর একবার যদি এই নিয়ে কেউ একটা কথা বা আমাকে বা মিনাকে দেখে হাসছো তাহলে বুঝবে ঘাট ধরে বের করে দেব ক্লাস থেকে। আসিফের ধমক শুনে এইবার সবাই চুপ হয়ে গেল। কেউ আর একটা কথা বলার সাহস পেল না। আসিফও ক্লাস করতে লাগলো। মিনাও সবার সাথে হাসি ঠাট্টা করছিল। ভেবেছিল যে এখন তো ও আসিফের বউ, তাই আসিফ হয়তো ওকে কিছু বলবে না। কিন্তু এখন আসিফের ধমক খেয়ে মিনাসহ সবাই চুপ হয়ে গেল। সেদিনের মতো সবাই চুপচাপ ক্লাসগুলো করে নিল। তারপর ক্লাস শেষে আসিফ আবারও মিনাকে নিয়ে বাসায় চলে গেল। এখন মিনা আর আসিফ প্রতিদিনই একসাথে কলেজে যায়, আবার একসাথেই আসে। কয়েকদিন পর কলেজে মিনার একটা এক্সাম ছিল। আসিফ ভেবেছিল হয়তো মিনা ভালো ছাত্রী, তাই এক্সামের সময় মিনাকে আসিফ তেমন গার্ড দেয়নি। কিন্তু যখন জানতে পারলো যে মিনা এক্সামে ফেল করেছে তখন আসিফের মাথায় হাত পড়ে গেল। মিনা ফিজিক্স আর কেমিস্ট্রিতে ফেল করেছে। যদিও পরীক্ষাটা তেমন গুরুতর নয়, কিন্তু একজন টিচারের বউ হয়ে এভাবে পরীক্ষায় ফেল করাটা আসিফের ব্রেনে খুব লেগেছে। তাই রেজাল্ট পাওয়ার পরদিন থেকেই আসিফ নিজেই মিনাকে পড়ানো শুরু করলো। একদিন সন্ধ্যাবেলা মিনাকে পড়াতে বসেছিল আসিফ। একসময় আসিফ মিনাকে বলল, হ্যাঁ মিনা, তো এবার বলো বাতিচার কাকে বলে? আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ টু। এখন বলো বাতিচার কাকে বলে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু বললাম তো। এখন যেটা প্রশ্ন করেছি তার অ্যান্সার দাও। কিসের ব্যতিচার? আই লাভ ইউ। চুপ! কতক্ষণ যাবৎ একটা কথা জিজ্ঞেস করছি, তার কোনো অ্যান্সার দেয় না, আর বারবার শুধু আই লাভ ইউ করে যাচ্ছে। কি শুরুটা কি করেছো? হ্যাঁ, আপনি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন? আপনি আমাকে এভাবে ধমকাতে পারেন না। আপনার যত রাগ তা বাইরে দেখাবেন, আমার কাছে নয়। তোমাকে ধমকাবো না তো কি আদর করব? কতক্ষণ যাবৎ তোমাকে পড়াচ্ছি আর এখন জিজ্ঞেস করছি বাতিচার কি, তুমি তার অ্যান্সারই দিচ্ছ না। রাগ হবে না বুঝি? আমি কি আদর করতে নিষেধ করেছি একবারও? আবারও কথা ঘোরানোর চেষ্টা। আমি বলেছি না এখন পড়াশোনা করতে? পড়াশোনার সময় পড়াশোনা করবে আর দুষ্টুমির সময় দুষ্টুমি। এখন পড়াশোনার মধ্যে তুমি দুষ্টুমি করছো কেন? তুমি কি পিচ্চি বাচ্চা? তো আপনি আমাকে পড়াতে এসেছেন কেন? আপনি জানেন না, আপনাকে দেখলেই আমার প্রেম প্রেম পায়। প্রেম প্রেম পেয়ে কি আর পড়া হয়? তার মানে কলেজে আমি যখন ক্লাস নেই তুমি তখন কিছুই বুঝো না, তাই তো? এজন্যই তুমি ফেল করেছো? আরে সায়েন্স তো আমার মাথায় ঢোকে না, এর জন্যেই তো আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করে নিলাম। কিন্তু আমার পোড়া কপাল, বিয়ের পরেও পড়াশোনা করতে হচ্ছে, তাও আবার জামাইয়ের কাছে পড়তে হচ্ছে। চুপ! আর একটা কথাও না। সবসময় খালি দুষ্টুমি, খালি সবসময় মাথার মধ্যে দুষ্ট দুষ্ট কথা ঘুরপাক খায়। এখন পড়ায় মনোযোগ দাও। আপনি এভাবে আমার সামনে বসে থাকলে বুঝি আমার পড়ায় মনোযোগ আসবে? তো মনোযোগ কোথায় যাবে শুনি? ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। ওই যে আপনার ওই একজোড়া চোখের দিকেই আমার মনোযোগটা আটকে থাকবে।
ঢং না করে পড়ায় মনোযোগ দাও, নইলে এবার মাথার মধ্যে ঠাস ঠাস করে চাটি মারবো। আচ্ছা দেখুন তো আমার এই হাতের চুড়িগুলোকে। চুপ! আর একটা বাড়তি কথাও না। দেখো, এখানে আবারও বুঝিয়ে দিচ্ছি, তারপর যেন আর ভুল না হয়। তারপর আবার আসিফ মিনাকে পড়া বোঝাতে লাগলো। এভাবে ওদের বেশ কিছুদিন কেটে গেল। এবার দেখতে দেখতে মিনার ইয়ার চেঞ্জ পরীক্ষা চলে আসলো। এবারে পরীক্ষাতে মিনা ফিজিক্স আর উচ্চতর গণিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করলো। যদিও সবাই ভাবলো যে যেহেতু জামাই টিচার তাই ইচ্ছে করে বউকে বেশি নাম্বার দিয়েছে, কিন্তু তা তো নয়। মিনা খাতায় যা লিখেছে আসিফ ঠিক সেই অনুযায়ী মিনাকে নম্বর দিয়েছে। এখন মিনা পড়াশোনায় বেশ আগ্রহী হয়েছে। এদিকে ও রাগী টিচার বরের ভালোবাসার তো কোনো জুড়ি নেই। এজন্য মিনার জীবনে এখন ষোলকলাপূর্ণ। এভাবে না হয় চলতে থাকুক ওদের ভালোবাসার গল্প। এমনই আরও ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।